बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন এই আয়োজনে আমরা গতদিন এখানে শেষ করছিলাম, সেখান থেকে আজকে শুরু করব। একটা নতুন সাবহেডিং পড়বো আমরা। অ্যাজ এ রিজাল্ট অফ রিসাইটিং দ্য কোরআন, ট্র্যাঙ্কুইলিটি, মার্সি অ্যান্ড অ্যাঞ্জেলস ডিসেন্ড। তিনটা কথা বললেন। কোরআন তেলাওয়াত করলে ট্র্যাঙ্কুইলিটি মানে সাকিনা, মার্সি রাহমাত, রাহমা যেটাকে আমরা বলি, বা আল্লাহর করুণা, আল্লাহর দয়া, অ্যান্ড অ্যাঞ্জেলস ডিসেন্ড, এবং ফেরেশতারা নেমে আসে। সো এখানে আপনার প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, মুসলিমের হাদিস এটা। Whenever a group of people gather in a house from the houses of Allah in order to recite the book of Allah and to study it among themselves, যখনই একদল লোক আল্লাহর ঘরগুলার একটাতে, অর্থাৎ মসজিদে কথা বলতেছেন, একত্রিত হন আল্লাহর কিতাব তেলাওয়াত করার জন্য, and to study it among themselves, নিজেদের ভিতর সেটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য, হালাকার যে সেন্সটা বা এই ধরনের স্টাডি সার্কেল বা এইসবের যে সেন্সটা আসে আর কি। পিস ডিসেন্ডস আপন দেম, তাদের উপরে শান্তি নেমে আসে। মার্সি এনভেলপস দেম, করুণা তাদেরকে, করুণা বা রহমত আল্লাহর বা আল্লাহর দয়া, আশীর্বাদ যাই বলেন, সেটা তাদেরকে এনভেলপ করে মানে তাদেরকে ঘিরে রাখে। and angels surround them, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। and Allah mentions them to those that are with him, আল্লাহর নিকট মানে কাছে যারা থাকেন, অর্থাৎ ফেরেশতাদের কাছে আল্লাহ তাদের কথা মেনশন করেন, তাদের কথা উল্লেখ করেন। দেখো আমার বান্দারা আমাকে প্রেস করতেছে বা আমার ব্যাপার নিয়ে আলোচনা করতেছে, বা এই ধরনের সেন্সটা আর কি। In this hadith, very specific rewards are promised to those who gather not to eat or to pass time with conversation. এখানে স্পেসিফিক রিওয়ার্ড মানে সুনির্দিষ্ট পুরস্কার ঘোষণা করা হচ্ছে বা প্রমিস করা হচ্ছে, ওয়াদা করা হচ্ছে তাদের ব্যাপারে যারা খাওয়া দাওয়ার জন্য বা গল্প করার জন্য একত্রিত হয় নাই, but to recite the book of Allah and to study it among themselves, আল্লাহর কালাম বা আল্লাহর কিতাব সেটা তেলাওয়াত করতে এবং সেটা নিয়ে গবেষণা বা ব্যাখ্যা অথবা আলোচনা করতে একত্রিত হয়েছে। The people who attend such gathering, এই ধরনের গ্যাদারিং, which would be আমাদের আজকের গ্যাদারিংও সেই ক্যাটাগরিতে পড়বে, বা এই ধরনের হালাকা যত সহিশুদ্ধ জ্ঞানের উৎস থেকে যে সমস্ত হালাকা হয় সেগুলোর ব্যাপারে একই কথা প্রযোজ্য। আমরা আরো অনেক হাদিস বা আরো অনেক বর্ণনা জানি যেখানে আসছে যে যখন বান্দারা এই জন্য একত্রিত হয়, যে জন্য আপনাদেরকে বলছিলাম যে ওই এই হালাকার এটিকেট নিয়ে একটা ছোট্ট লেখা ছিল, আমরা আগে পড়তাম, মাঝে মাঝে আমাদের অফলাইন হালাকায় পড়তাম। সেই লেখাটার ভিতর ছিল যে একজন বলতেছেন যে আমি তো এই যে ছেলে হালাকা করতেছে তার জন্মের আগে সে জানিয়ে কথা বলতেছে, এটা তার জন্মের আগে থেকে জানি, কিন্তু আমি এমন একটা ভাব দেখাই যে আমি এই জীবনে প্রথম শুনলাম। এইভাবে তার দিকে ইন্টেন্ট চোখে চেহারায় তাকায় থাকি, যেন সে মনে না করে, সে অফেন্ডেড ফিল না করে। যে অনেক মানুষ আছে যাদের টেন্ডেন্সি আছে যে তারা একটা কিছু জানেন, কোনো একটা জায়গায় এটা আলোচনা হচ্ছে, তারা চান যে কত তাড়াতাড়ি সেটা জাহির করবেন যে তারা সেটা জানেন। তার উল্টাই ব্যাপারটা বলতেছেন যে আমি এমন একটা চেহারা করে থাকি যেন আমি জীবনে জিনিসটা প্রথমবার শুনতেছি। আর আসলে তারপরে বলতে চাইছেন যেটা, যে আসলে তো
জানা জিনিস কেন তাহলে শুনতে আসছেন? এই এই যে মজলিসের যে বারাকা, মজলিসের যে যে ব্যাপারটা বললাম যে ফেরেশতারা ঘিরে রাখেন, তাদের জন্য দোয়া করতে থাকেন, এই জিনিসটার জন্য উনি আসছেন। তো এটা হাতের কাছে আছে, আমি একটু পড়ে দেই। If a person starts telling you, whether in private or public, something that you already knew very well, you should pretend as if you do not know it. Do not rush to reveal your knowledge or to interfere with the speech. Instead, show your attention and concentration. The Honorable Tabi Imam Ata ibn Abi Rabah said, a young man would tell me something that I may have heard before he was born. Nevertheless, I would listen to him as if I had never heard it before. এটা হচ্ছে কি বলতেছেন, এটা আপনার ইসের হালাকার আদব বলতেছেন আসলে, যে হালাকায় আমরা কিভাবে অ্যাটেন্ড করব। এবং এরপরে আরো আরো কথা আসছে, যেখানে আমি মানে আরই করলাম না, মানে আরো অনেক কথা আসছে যে তারা কেন যান, তারা যে তারা জানেন এখান থেকে নতুন কিছু শুনবেন না, তারপরেও তারা হালাকায় গেছেন বা মানে যাইতেন এই বারাকাটা লাভ করার জন্য, বা এই এই ফেভারটা লাভ করার জন্য, বা এই রিওয়ার্ডটা লাভ করার জন্য, যেটা যে কোনো হালাকার উপরে নেমে আসে। যদি অফকোর্স এটা সহিশুদ্ধ ঈশের হালাকা হইতে হবে, বিদাত মুক্ত বা শিরক মুক্ত, কুফর মুক্ত বা ভেজাল মুক্ত, আর কি সোজা কথা। যাই হোক, আমার হঠাৎ হাতের কাছে আছে পেপারটা, পুরো পড়িনি আমি, হাফ পড়লাম জাস্ট। এটা একটা শিক্ষণীয় ব্যাপার আছে যে হালাকাতে দেখবেন যে অনেক হালাকাতে মানুষ মাঝখানে কথা বলে, মাঝখানে সে যে জানে এটা জাহির করতে চায়, এটা যে আগে শুনছে এটাই করতে চায়। আমাদের এখানে সেই সমস্যাটা নাই, কারণ এটা স্কোপই নাই, এটা তো আর অনলাইনেই হচ্ছে। কিন্তু আমি ফিজিক্যাল হালাকাগুলো যখন হয় বা অন্যত্র মসজিদে যখন কোনো আলোচনা হয়, তখন অনেক সময় দেখা যায় যে এই ধরনের মানুষ থাকে। তো সেটা আমরা কনসিয়াসলি অ্যাভয়েড করব, বা হালাকার আদবগুলো আমরা শিখে নিব। সব 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 হালাকায় বা ইসে অ্যাটেন্ড করার আদব। যাই হোক, আমরা আবার ফিরে আসি। এই চারটা রিওয়ার্ডের কথা বলছেন এখানে। পিপল হু অ্যাটেন্ড সাচ গ্যাদারিং উইল বি রেসিপিয়েন্ট অফ 4 প্রাইসলেস রিওয়ার্ড। চারটা রিওয়ার্ডের কথা বলতেছেন, তারা চারটা পুরস্কার বা চারটা ই পাবেন, প্রতিফল পাবেন। এক সেকেন্ড, আমি আমার ফোনটা একটু সাইলেন্ট করে দিই, শুধু আওয়াজ আসতে থাকবে একটার পর একটা। হ্যাঁ, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি ডিসেন্ডস আপন দেম। এই বইটা আমার সামনে নাই এখন। এটাতে আমরা এই এই যখন ফিজিক্যাল হালাকা হইতো, অফলাইন হালাকা আপনাদের আগেও বলছি, সেখানে আমি এই ওই বইটার থেকে সরাসরি পড়ছিলাম। আমি ইনশাল্লাহ মনে থাকলে নেক্সট দিন পড়ার চেষ্টা করব, যারা শুনেন নাই তাদের জন্য। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল এখানে, যে ইজিপ্টে ধরেন ঢাকা থেকে তড়াইল একটা বাস যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি, বা ঢাকা থেকে কিশোরগঞ্জ একটা বাস যাচ্ছে। তো ইজিপ্টে এরকম একটা কায়রো থেকে বা মেন শহর থেকে অন্য কোনো ডিস্ট্রিক্টে যাচ্ছে একটা বাস, একদম প্যাক, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা, মানে বাক্স পেট্রা যা নিয়ে, মানে মুনিটিন মার্কা বাস আর কি। যিনি বর্ণনা করতেছেন উনি বাইরের। তো বলতেছেন যে কাউ মাউ চলতেছে, পাটা একটু সরাও তো, একটু বসো তো, এটা ফাঁক, একটু একটু জায়গা দাও, মানে যেসব হয় বাসে আর কি সাধারণত। তো কাউ মাউ খুব বেড়ে গেছে আর কি। তখন ওই ড্রাইভার কি করলো, তার ইসে ক্যাসেটে বা বাসের যে সাউন্ড সিস্টেম আছে সেখানে একটা দিল আর কি, আপনার একটা কোরআনের তেলাওয়াত লাগাই দিল। এবং দেখা গেল যে আস্তে আস্তে সবাই চুপ করে গেল, সবাই জাগা হয়ে গেল, সবাই শান্তিতে বসবাস করিতে লাগিল, পাশাপাশি কোএক্সিস্টেন্স। তারপরে বাসটা চলতে শুরু করলো এবং খুব সুন্দর এক সময় ডেস্টিনেশনে পৌঁছে গেল। উনি বর্ণনা করছেন যে কোরআনের এফেক্ট কি সেটা বলতে গিয়ে বলছেন। সিমিলার একটা আমরা পড়বো এখন। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিসেন্ড আপন দেম, তাদের উপরে শান্তি এবং সাকিনা, ট্র্যাঙ্কুইলিটি মানে সাকিনা, প্রশান্তি, যাই হোক সেটাই করে। When a person attends a gathering in which the Quran is recited, peace descends upon him. তখন তার উপরে আসে। One would do well to ask what the peace means. এখানে তাহলে শান্তি বলতে কি বোঝায়, কেউ জিজ্ঞেস করতে পারে যে শান্তি মানে কি। মানে একটা একটা কোরআন তেলাওয়াতের মজলিসে যদি কেউ বসে বা শুনতে বসে, তখন তার উপর শান্তি বর্ষিত হয় বা শান্তি নেমে আসে। শান্তি মানে কি? It means that unlike the people outside the gathering,
most of whom are filled with anxiety, sadness, fear or worry. চারটা জিনিস বললেন, anxiety দুশ্চিন্তা, sadness বিষণ্ণতা, fear ভয় এবং ওয়ারি দুশ্চিন্তা বা এটা কেমনে হবে, ওইটা কেমনে পাবো, কেমনে বিজনেসটা পাবো, কেমনে চাকরিটা থাকবে, বা কেমনে চাকরিতে প্রমোশন পাবো, বা যা কিছু আছে মানে যেসব ওয়ারি আমাদের থাকে। তো বলতেছেন যে এই মজলিসের বাইরে যখন থাকে সে তার ভিতরে এগুলো থাকে, কিন্তু যখন মজলিসে বসে তখন কি হয়, সে কাম হয়, হি ইজ কাম অ্যান্ড অ্যাট পিস। সে কাম মানে প্রশান্ত, শান্ত হয়ে যায় এবং অ্যাট পিস এবং শান্তিতে থাকে বা প্রশান্তি লাভ করে। এই জিনিসটাই আমি বোঝাইতে গিয়ে ওই গল্পটা বলছি। ওটা কিন্তু একজন কাফেরের অবজারভেশন। সে কিন্তু কোরআনের উপর লেখালেখি তার, কিন্তু সে কিন্তু খ্রিস্টান বা সে কাফের মানে অবিশ্বাসী, সে কিন্তু মুসলিম না। তার অবজারভেশন যে কোরআন যেখানে রিসাইটেড হয় সেখানে মানুষের ভিতরে টলারেন্স নেমে আসে, হ্যাঁ, মানুষ সহিষ্ণু হয়, মানুষ ঠান্ডা হয়, মানুষ কাম হয়, মানুষ কোএক্সিস্ট করতে পারে, শেয়ার করতে পারে, কেয়ার করতে পারে ইত্যাদি জিনিস। এটা জাস্ট আমার সময় লাগবে না, আমি এখন নিয়ে আসতে পারতাম। এটা আমি নিয়ে গেছিলাম এশিয়া ওই আমাদের হালাকায়। আমার মনে আছে পুলক ছিল এখানে, আরিফুজ্জামান পুলক, আর কে ছিল মনে করতে পারি না আমি, কিন্তু তার সে ছিল, কারণ তার কথাতেই বোধহয় আমি নিয়ে গেছিলাম ওইটা, বা তার সাথে একটা আলোচনা ছিল এটা নিয়ে বা কথা বলছিলাম। তো যাই হোক, ওই ওই বইটা আরেকদিন আমি আমার মনে থাকলে আগে মনে থাকলে আমি নিয়ে আসবো আপনার, মানে ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে শোনাইলে তখন আর ভাল লাগে আর কি। বা একজন কাফির অবজার্ভ করছে, আমরা অনেক সময় এটা মিস করি, বা আমরা অনেক সময় মুসলিম হয়েও নিজেরা এই এফেক্টটা বুঝি না বা মিস করি আর কি, হয়তো বুঝি কিন্তু ওয়েল ডিফাইন্ড না। সে বাইরের থেকে দেখছে দেখে তার কাছে জিনিসটা খুব ওয়েল ডিফাইন্ড ছিল আর কি, যে একটা মসজিদে বা একটা জায়গায় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি এফেক্ট হয় মানুষের উপরে আর কি। আমার দেশেও হয়, এখনো এখনো এই অবস্থাতেও হয়। আচ্ছা, আমার দেশেও বাস ছাড়লে অনেকখানে এটা শুরুতে শুরু করে আর কি, কোরআন তেলাওয়াত দিয়ে। দিস ইজ নট টু সে দ্যাট হিজ লাইফ ইজ প্রবলেম ফ্রি। এটার মানে এটা না যে এই যে তার ভিতর শান্তি নেমে আসলো বা সে যে কাম হইলো, তার জীবন প্রবলেম ফ্রি হয়ে গেল, সেটা না। টু দ্য কন্ট্রারি, লাইক অল আদার হিউম্যান বিংস, হি হ্যাজ হিজ শেয়ার অফ প্রবলেমস ইন লাইফ। সকল মানুষের মতোই তার জীবনেও প্রবলেম আছে, মানে যে শুনতেছে কোরআনের মজলিসে যে আছে তারও প্রবলেম আছে। বাট ওয়েন হি এন্টার্স দ্য মসজিদ অ্যান্ড মিটস with his brothers in order to recite the book of Allah and to study its meaning, মানে কোরআনের তেলাওয়াত অথবা তফসিরের মহফিলে যখন সে যোগ দেয়, তফসিরের মহফিল মানে কোরআনের অর্থ নিয়ে গবেষণা চিন্তা, মানে মোট কথা হালাকা আর কি, হালাকার সেন্সটা আসে, তখন কি হয়, তার ভাইদের সাথে যখন তার দেখা হয় তখন কি হয়, অল অফ হিজ ওয়ারিজ গো অ্যাওয়ে এন্ড পিস ডিসেন্ডস আপন হিম। ওই সময়টুকু তার ভিতর আর ওয়ারি থাকে না, ওই দুশ্চিন্তা থাকে না, এবং তার উপর প্রশান্তি বা শান্তি নেমে আসে। These days people try numerous methods to alleviate their stress and to forget their worries. কত কিছু মানুষ, কোয়ান্টাম মেথড, প্রাণায়াম, কি কি রবিশঙ্কর বাংলাদেশে আসে, হিন্দু মানে পাড় হিন্দু এবং মানে গোড়া সনাতন চিন্তা ভাবনা তার। সে আসে বাংলাদেশে, তার শিষ্যরা আছে, তার ভক্তরা আছে, এখানে শ্বাস প্রশ্বাস নেওয়া শিখায় যাতে স্ট্রেস রিলিফ হয়। মোস্ট কমনলি পিপল রিসর্ট টু অ্যালকোহল অ্যান্ড ড্রাগস, এবং আরো দেখা যায় যে মানুষ দুঃখ ভুলতে, দুশ্চিন্তা ভুলতে মদ মদ এবং ড্রাগ মানে মাদক দ্রব্যের দিকে ঝুঁকে। বাট নট উইথস্ট্যান্ডিং a short period of feeling high, these products create more problems than they solve. কিন্তু একটা মোমেন্টারি প্লেজার ছাড়া এই সমস্ত জিনিসগুলো দেখা যায় যে বেশি মানে যেমন ইভেন কোয়ান্টাম মেথডের কথা বলতেছি, কোয়ান্টাম মেথড যেটুকু লাভ করে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে না, মানুষের ইমানটা হরণ করে, মানুষ কাফের হয়ে যায়, মানুষ মুশরিক হয়ে যায় ওইখানে গিয়ে। এবং আমি আমি এবং আকরামুজ্জামান ভাই ছিলাম একদিন, একটা ওই ইকবাল রোডে একটা ছেলে আসছিল, মানে সে তো ওইখান থেকে বাইরে হয়ে গেছে কোয়ান্টাম ইস্যু থেকে, কিন্তু সে বিশ্বাস করতো যে তার পিছনে তার গুরুজি লাগাই দিছে, মানে এজেন্ট লাগাই দিছে, মানে অদৃশ্য তাকে ফলো করে, চোখ তাকে ফলো করে। এবং আহ, তার মাথায় নাকি, মানে এটা অবশ্য হ্যালুসিনেশন বলবো আমি, বা আমি বিশ্বাস করি না এই জিনিসটা, তার মাথার ভিতরে, তো সে বলতেছে ব্যাটারি সাইজের দুইটা
এই দুই পাশে দুইটা নাকি ইনসার্ট করে দেওয়া ছিল, মানে দুইটা ডিভাইস টাইপের জিনিস, যেগুলা সে পাবনায় না কোথায় গেছে সেখানে কোনো কোনো লোক সেগুলা বের করে দিছে আর কি। তো যাই হোক, মানে আমি যেটা বলতেছি যে জীবনে আরো অন্য ডাইমেনশনের চলে আসে, সমস্যা চলে আসে, যেগুলা ওই যে টেম্পোরারিলি যে সে যে মনে করতেছিল যে সে ওইখানে গিয়ে আহ ওইখানে গিয়ে করছে আপনার কি বলে, ওইখানে গিয়ে সে প্রশান্তি লাভ করছে, যতটুকু লাভ করছে, যত সময়ের জন্য লাভ করছে, তার চেয়ে বেশি অনেক বড় প্রবলেম চলে আসে। এবং আপনার নিজের হৃদয় বলেন, চিত্ত বলেন, সেলফ বলেন, স্টিয়ারিংটা আপনি অন্যের হাতে দিয়ে দিলেন এবং সে তারপরে আপনাকে চালাইতে থাকে তার ইচ্ছা মতো, তার ইসে। এগুলো নিয়ে কথা আছে কোয়ান্টাম নিয়ে, তো আমরা এখানে একটা খুব সুন্দর আর্টিকেল বারবারই দিছিলাম এই 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 আমাদের আইসিডি গ্রুপে, মানে মেল গ্রুপে। কারো যদি হাতের কাছে থাকে এটা শেয়ার করতে পারেন। এই কয়দিন আগেও বোধহয় দিলাম, এসে গ্রুপে দিলাম, ধরেন হার্ডলি ধরেন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে। একটা ব্লগের একটা লেখা, কিন্তু খুবই সুন্দর লেখা, একটা অল ইনক্লুসিভ লেখা, খুব সুন্দর করে লেখা আর কি। এটাই আমার কাছে বেস্ট লেখা মনে হয় যে ইসের উপর। হামিদা মুবাশশের কাজটা ভালো, সেও করছে, মানে তার লেখাকে একটু সুগার কোট করে বা একটু মানে কি বলে একটু এডিট করে, সে তো নিজের নামে করতে চায় নাই। সে বলছিল যে, চাচা আপনি এটা আপনার নামে করেন আর এটাতে কারেকশন করে এডিট করে দিয়েন যেখানে যেখানে আপনার মনে হয়। তো ওইটা দিছিলাম আমি একটা ব্লগে, এবং সত্য সবার উপর নামে লিখতো তখন ওই যে আমাদের রোকনুজ্জামান, যে হাদিস বিডি চালায় বাংলাদেশের, বা হাদিস বিডি আছে না একটা, এই যে ঢাকায় প্রায় আমাদের গ্রুপে মেল টেল দেয়, ওই অ্যাপস আছে তার। তো সে কোয়ান্টাম গ্রাজুয়েট, সে তার বউ, তো সে আর আমি দুজনে মিলে ওই ব্লগে খুব করছিলাম এবং দারুণ এফেক্ট হয়েছিল এটা। মানে সে সাপোর্ট করছিল আমাকে, এবং তার ভিতরে ইনসাইডার হিসেবে সে অনেক কথা লিখছিল, সেসব জানতো আর কি ভিতরে কি হয় না হয়, কোয়ান্টাম ইসের ফাউন্ডেশন বা কোয়ান্টাম মেথড যেটা, সেটার ভিতরে কি হয়, যে জালিয়াতি গুলো আছে বা যে শিরক বা কুফর আছে, সেগুলা খুবই খুবই কাজের ছিল। কিন্তু তথাপি আমি বলবো যে যে লেখাটা আমরা আমাদের গ্রুপে দিছি, এটা অনেক বেশি আপনার মানে এটা অনেক বেশি এফেক্টিভ বা অনেক বেশি ইনফরমেটিভ লেখাটা। কেউ যদি পারেন, মানে যারা মেল সার্চ করতে পারেন, গ্রুপ মেল, তাহিন অথবা পুলক, আপনারা একটু ওটাই করে দিন এখানে। এই জাস্ট 2 সপ্তাহ আগে বোধহয় আমাদের মেল গ্রুপে আমরা পোস্ট করছি জিনিসটা, আপনারা ওটা আবার পোস্ট করে দিন এখানে, কাজে লাগবে আর কি। মানে অনেক মানুষ একটা লিটারেচার পায় না, বা অনেক মানুষ বুঝতে পারে না হোয়াটস রং উইথ কোয়ান্টাম। এত বড় বড় মানুষরা যায় ওখানে, হুজুর টুজুররাও যায়, সোকল্ড ইসলামিক স্কলাররা যায়। সোকল্ড বলতেছে এই জন্য যে যারা পীরের মুরিদ বা ইমার্কা যারা, তারা আর কি যায়, বা যারা টেলিভিশনে অথবা চ্যানেল সমূহে ইসলামকে রিপ্রেজেন্ট করে, সেসব মানুষও কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের ইসে যায়। তো আহ এই লিঙ্কটা বোধহয় দিছেন কেউ একজন মনে হচ্ছে, হ্যাঁ লিঙ্কটা দিছেন, এটা এটা পড়ে দেখেন, সবাই সবাই সেভ করে রাখবেন জিনিসটা। খুবই সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে, অল ইনক্লুসিভ মানে যে কটা জিনিস জানা উচিত ছিল তার, তা কভার করছেন আর কি, যারা লিখছেন বা যারা করছেন। আল্লাহ ওনাদের উত্তম প্রতিদান দেন। আচ্ছা, তো গেল, আমরা আবার ফিরে আসি। মাদক দ্রব্য, কোয়ান্টাম মেথডটাও কিন্তু একই ধরনের কাজ করে। আপনি দেখবেন সব বেপরদা নায়িকা গায়িকা সব গেছে ওখানে, বিকজ জীবন তো অন্তঃশ্বাস শূন্য জীবন, মিনিংলেসনেসে পরিপূর্ণ জীবন, নিহিলিস্টিক ভয়েড জীবনে, মিনিংলেসনেসের ভয়েড, শূন্যতা। সো এগুলা কারো কাছে গেল এক মুহূর্তের জন্য, দুইটা চমকপ্রদ কথা বললো, এবং আপনি যে শুনতে চান সেটা বললো, বাস আপনি খুব খুশি হয়ে, মানে আপনি খুব খুশি হয়ে আহ করতে করতে বাসায় ফিরলেন, অনেক কটা টাকা দিয়ে ওই সেশন কইরা কি বলে, আহ, আমরা একবার একটা হল ভাড়া নিলাম আমাদের একটা, ওই যে সূরা হুজুরাতের প্রোগ্রামটা যেটা হয়েছিল, যারা পুরানো তারা জানেন যে সেই হলটা ভাড়া নিয়েছিলাম আমরা, মঞ্জুর এলাহি, ডক্টর মঞ্জুর এলাহি করলেন ফার্স্ট এভার ওই জাতের প্রোগ্রাম হয়েছিল আর কি বাংলাদেশে বা ঢাকায়, যে ওই একটা ধরে সাবজেক্ট ধরে একজন স্কলার কন্টিনিউয়াসলি একটার পর একটা করবেন, ব্রেক দিয়ে দিয়ে তারপরে করবেন। সূরা হুজুরাতের তাফসীরের একটা বই ছিল বেলাল ফিলিপসের, ওই বইটাকে মানে মূল ধরে, মানে সাবজেক্ট ধরে, তারপরে এটা ছিল ডে লং প্রোগ্রাম ছিল। তো একটা হল আমরা ভাড়া করছিলাম, ওটাতে 1000 আছে। ওইটা মানে অনেক পয়সা লাগে, 70,000 বা এরকম কিছু, আমি ভুলে গেছি, মানে অনেক পয়সা আমাদের কাছে, মানে মনে ছিল এত পয়সা, এত পয়সা দেয়। ওইটা নাকি কোয়ান্টাম সপ্তাহে 2বার ভাড়া করে। তো এতই তাদের আর কি।
মানে এত তরক্কি তাদের বা এত তাদের। ফেসবুকের দিয়েন না এখানে প্লিজ, ফেসবুকের কোনো লিংক দিবেন না এখানে, আমার রিকোয়েস্ট সবার কাছে। উই ডোন্ট লাইক টু প্রমোট ফেসবুক। এই আজকেই দেখতেছিলাম কংগ্রেশনাল হিয়ারিং হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের উপরে, টিনেজারদের আত্মহত্যার রেট 4 গুণ বেড়ে গেছে মেয়েদের ভিতরে ফেসবুক ইনস্টাগ্রাম যাওয়ার পরে বা এগুলা ইউজ করার পরে। তো ফেসবুকের লিংক দেন না, এটা কে দিচ্ছেন? রিফাত মাহমুদ রুবেল। আমি আশা করি আপনারা ফেসবুকের দানবীয় ইসের থেকে বের হয়ে আসবেন। এবং আমি তো ফেসবুক যারা ইউজ করে তাদের বিয়ে শাদী নিয়ে কথাবার্তা বলি না, এটা আমার একটা মূলনীতি আমি অ্যাডপ্ট করছি। যারা কোনো মেয়ে ফেসবুক ইউজ করে তার বিয়ে নিয়ে আমি কোনো মধ্যস্থতা করব না, কোনো ছেলে ফেসবুক ইউজ করে তার বিয়ে নিয়ে আমি মধ্যস্থতা করব না বা তার বিয়ে নিয়ে কথা বলবো না আমি, বিকজ এটা অত্যন্ত জঘন্য শ্রেণীর একটা অ্যাডিকশন। এবং এটার থেকে মানে একটা যে ইউজ করে না, ধরেন ছেলেটা ফেসবুক ইউজ করে না, একটা ফেসবুক ইউজ করা মেয়ের কাছে আমি দিলাম, মানে একটা দানবের কাছে তারে হস্তান্তর করলাম আর কি। এটা আমি করতে চাই না, এত বড় ক্ষতি করতে চাই না আমি। এই বাংলাদেশের এক নামে চিনবেন দায়ীর কথা জানি। ওনার ওয়াইফ একসময় ফেসবুক ইউজ করতে শুরু করছে, যখন উনি বলছেন যে ফেসবুক ছাড়তে বলছেন, তখন বলছে যে আগে তুমি ছাড়ো সবকিছু, তাহলে আমি ছাড়বো। পারেন নাই বউকে কথা শোনাইতে, ফেসবুক ছাড়ে নাই বউ। এবং ঠিকই আছে, আপনি ইউজ করবেন, আপনি আরেকজনকে না করবেন কেন? সুতরাং ফেসবুকের রেফারেন্স এখানে দিবেন না, আমাদের গ্রুপে হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, বা এই জায়গায় হোক। এই জায়গায় চ্যাটের স্বাধীনতা আছে বলে আমরা ফেসবুক কি করব সেটা করব না। ফেসবুক ইনস্টাগ্রামের কোনো লিঙ্ক দিব না আমরা ইনশাল্লাহ। আপনারা হয়তো খেয়াল করছেন যে আমরা কনসিয়াসলি আইসিডিবিডি গ্রুপে ফেসবুকের লিঙ্ক অ্যাভয়েড করে চলি। এবং কয়দিন আগে আমার এক দিনী ভাই, সে আমার জাহাজি জুনিয়রও, সে একটা দিছে যেটা আমার চেক করার কোনো রাস্তা ছিল না, আমি তাকে তিরস্কার করছি। আমি তাকে তিরস্কার করছি যে তুমি ফেসবুক কেন দিছো এখানে, কখনোই আর দিবা না। ওই কারো সাহায্য চাইছে আর কি, কোনো একজন ইনজিওর্ড, মানে কোনো অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের শিকার কোনো একটা বাচ্চার জন্য চাইছে, মেয়ের জন্য। তো সে ভুলে একটা ফেসবুক দিছে বা এরকম কিছু আর কি, মানে কোন একটা কারো কোন রোগীর জন্য বা কারোর জন্য সাহায্য চাইছে। তা আমি বলছি যে খবরদার আর কখনো ফেসবুকই দিবা না, আর ফেসবুক থেকে বের হয়ে আসেন। আপনি মানে আপনি ফেসবুক ছাড়লেও একদিন ফেসবুক আপনাকে ছাড়বে না, একদিন রিগ্রেট করবেন। এটা যারা শুরু করছে, যারা এটার উদ্যোক্তা ছিল, তারা বলছে যে মানুষ একদিন তার আইডেন্টিটি চেঞ্জ করে ফেলতে চাবে, ফেসবুকে তার সম্বন্ধে যে ইনফরমেশন আছে সেটাকে ওয়াইপ আউট করতে, কিন্তু সে সেটা থেকে বের হয়ে আসতে পারবে না। এবং এই একটু আগে, মানে জাস্ট এই অনুষ্ঠানটা শুরু হওয়ার 10-15 মিনিট আগে কংগ্রেশনাল হিয়ারিং দেখতেছিলাম আমি আল জাজিরার ইসে, আল জাজিরার খবরের ভিতরে ফেসবুকের এগেনস্টে হচ্ছে কিভাবে আত্মহত্যা প্রবণ হয়ে যাচ্ছে বাচ্চারা, স্পেশালি আপনার টিনেজাররা এই ফেসবুক ইউজের কারণে, জেলাসির থেকে, কম্পিটিশন থেকে, হীনমন্যতা থেকে অ্যান্ড সো অন। আল্লাহর ওয়াস্তে মুসলিম নামদারি যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট আমার যে এই দানবের হাত থেকে নিজেকে মুক্ত করেন, বিফোর ইট টেকস ওভার ইউ। আপনাকে আপনাকে এটা গিলে খাওয়ার আগে আপনি এটাকে ত্যাগ করার চেষ্টা করেন। যাই হোক, আমরা বহু বহু কেস জানি, একটা কাপল, সে হাজবেন্ড ছাড়তে রাজি আছে, মেয়ে ফেসবুক ছাড়বে না, একটা ছেলে তার ওয়াইফ ছেড়ে দিতে রাজি আছে, ফেসবুক ছাড়বে না। তার মানে এটা কোন জায়গায় গেছে? তার ভালোবাসায় শিরক বলেন, যাই বলেন সব। তো এখনই তো আমাকে বলছে, আমাদের একটা ভাই আছে, সে সিডনিতে না, সিডনির পাশে ওটা কি বলে, নিউক্যাসল, অস্ট্রেলিয়া, সেখানে একটা মসজিদের মুরব্বী। সে সে আমাকে বলছে যে স্যার, আগে মানুষে সালাম ফিরায়া ইগুলা করতো, ওই যে জিকির আজকার গুলা করতো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, তারপরে কি বলে, এখন সালাম ফিরে মানে সাথে সাথে পয়লা স্ট্যাটাস চেক করে, ফেসবুকের স্ট্যাটাস কি, বা নতুন কিছু আসছে কিনা, বা নতুন কোনো লাইক ডিসলাইক, যাই 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 চেক করে আর কি, ওইটা চেক করে। তো সেই জিনিস সেই দিন চলে আসছে অলরেডি, মানে অলরেডি ইট ইজ হাকিকত। যাই হোক, আল্লাহ মাফ করুন। মানে এটা এমনই একটা অ্যাডিকশন যেটা নিজের জন্য সরি ফিল করলেও কিছু করার থাকে না। আমরা তো জানি, বললাম তো, ফার্স্ট হ্যান্ড জানি যে হাজবেন্ড ছেড়ে দিবে, ফেসবুক ছাড়বে না, ওয়াইফ ছেড়ে দিবে, ফেসবুক ছাড়বে না, মানে এই পর্যায়ে চলে গেছে এটা। আল্লাহ মাফ করুন। আমাদের ইসলামিক কমিউনিটির কথা বলতেছে, আমি বাইরের কথা বলতেছি না, কিন্তু আমি আমাদের হিজাবি নেকাবি দাড়িয়ালা টাকনোর উপরে কাপড় পরা, হ্যাঁ,
ওই লুজ ফিটিং তোপ পরা এই মানুষদের কথা বলতেছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়া মানুষের কথা বলতেছে। আমি ইসের কথা বলতেছি না এখানে, এখানে মানে ওই স্কলাস্টিকা এসটিএস এর কথা বলতেছি না, আমি আমাদের কমিউনিটির কথা বলতেছি। আমাদের কমিউনিটির অবস্থায় এই অবস্থা। কনসিয়াসলি চিন্তা করে ছাড়বেন। আফিম ছাড়ে যেভাবে মানুষ, যেভাবে আফিম ছাড়ে, যেভাবে সিগারেট ছাড়ে, সিগারেট ছাড়তে কত কষ্ট, যারা ছাড়ছেন তারা জানেন, জানেন না কত কষ্ট? জানেন, আমি ছাড়ছি সেই জন্য আমি জানি। 98-এ ছাড়ছি, ওইদিকে 2 আর এদিকে 20, 22, 23 বছর হলো ছাড়ছি। আমি জানি কত কষ্ট। আলহামদুলিল্লাহ, তারপরে তো আল্লাহ মাফ করছেন। তার চেয়েও কষ্টকর ফেসবুক ছাড়া। যাদের নাই তারা এই ইটা লাগায় না গলায়, আর যাদের আছে তারা কনসিয়াসলি চিন্তা করেন কিভাবে ছাড়বেন, কনসিয়াসলি চিন্তা করেন। এইগুলা আমি আমার ওয়াইফে বলতেছিলাম যে শয়তান পৃথিবী থেকে টেক ওভার করে নিছে। আল্লাহ বলছেন না তোমাদের শত্রু, একদম টেক ওভার করে নিছে। তার আগেই দেখতেছিলাম যে ওই ওই যে আরবি একটা একদিন একটা পোস্ট করছি আমরা, আহ, মেয়েদের কি বলে, হিউম্যান রাইটস, ওমেন রাইটস, আরবিতে বলেন, ইংলিশ সাবটাইটেলস, আরো সিরিজ আছে, পোস্ট করবো একটা একটা করে, আপনারা দেখেন। তো ওইটাতে একটা আছে যে ওইটা তো আরবি পুরা, ওটা সাবটাইটেল ওই সিসি লেখা থাকে, একটা বক্স থাকে ইউটিউবে, ওই সিসি লেখাটাকে করতে হবে, ক্লিক করতে হবে, তখন সাবটাইটেলটা আসবে ইংলিশ, এবং খুবই উপকারী। কিন্তু আনফরচুনেটলি এটা মেন টকটা হচ্ছে আরবিকে। তো ওইটাতে দেখেন, ওইটা একটা সিরিজ, কিভাবে আমাদের মেয়েদেরকে নষ্ট করা। আমি বলছি না যে আগে, অনেক আগে বলছি যে 200 বৎসরের কলোনিয়াল এরা বা কলোনাইজেশনের এরার 200 বৎসরের যে পিরিয়ডটা, চেষ্টা করে তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে পারে নাই। তারপরে তারা ওয়ার্ল্ড ওয়াইড কনভেনশনে তারা ডিসাইড করছে যে তারা 2টা সফট টার্গেট করবে এরপরে। সেই 2টা সফট টার্গেট কি? একটা হচ্ছে সুন্নাহ, সুন্নাহকে কাট অফ করতে চাবে জীবন থেকে, ইসলাম থেকে, মানুষ থেকে, মুসলিম থেকে। সো দ্যাট মানুষ মনে করে যে সুন্নাহ মানলেও চলে, না মানলেও চলে, যেটা ঠিক এখন চলতেছে আর কি। কোরআনিয়নদের অনস্লট, মডার্নিস্টদের অনস্লট, মুতাজিলাদের অনস্লট, সেইখান থেকে কি আসতেছে আস্তে আস্তে। কিন্তু আপনার সজল রোশন কোথায় বৈশা, আমেরিকায় বৈশা আছে, মানে আমেরিকায় কানাডায় বৈশা, ওইখান থেকে এই বাণী ছাড়তেছে। বাংলাদেশে তার মিলিয়ন্স অফ ফলোয়ার, এবং তারা আলেমদের সাথে তর্ক করতেছে এই জ্ঞান নিয়ে। তো যাই হোক, এই উপলক্ষে আমরা জানেন আসুন্না কমপ্লেক্সে একটা চেষ্টা করতেছি অ্যারেঞ্জ করার, মানে এটা ফাইনাল অলমোস্ট। 12ই রবিউল আউয়াল, সেটা এখন 19 হবে বা 20 হবে। ওইখানে আসরের পর থেকে শুরু হবে, 4 জন স্কলার করবেন। এটা অ্যানাউন্সমেন্ট আসবে, ইসে আসে নাই এখনো, মেল গ্রুপে আসে নাই, বাট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে দিছি। আবার দিব, ঠিকানা সহ দিব। এটা আসুন্না কমপ্লেক্স মানে বেড়িবাঁধের বাইরে, ওই কি নাম, এটা ঢাকা উদ্যানে, যেটা আমাদের মসজিদ আর কি, যেটা ওই যে নবীনগর মসজিদ বলি, যেখানে 4 জন স্কলার, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর আবু বকর জাকারিয়া এবং শহীদুল্লাহ খান মাদানী, এই 4 জন করবেন, অ্যাড্রেস করবেন এই ইস্যুটা। যে তারা, যাই হোক, আবার ফিরে যাই, তারা ইসলামকে বা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কি ঠিক করছে? প্রথমটা ঠিক করছে যে সুন্নাত থেকে কাট অফ করতে হবে আমাদের। সুন্নাহ হচ্ছে তাদের একটা সফট টার্গেট। আর সেকেন্ডটা কি? আমাদের মেয়েদের ঘর থেকে বের করে আনবে, ঘর থেকে বাইরে। মুসলিম মেয়েদের যদি ঘর থেকে বাইরে নিয়ে আসতে পারে, তাহলে মুসলিম ফ্যামিলিটা ভেঙে যাবে। মুসলিম ফ্যামিলি হচ্ছে মুসলিম সমাজের দুর্গের বিল্ডিং ব্লক। এটা ভেঙে দিতে পারলে আর ইসলামের 12টা বাজানোর কোনো দরকার হবে না। এই এনাফ, এটার থেকে, এইটার পথে ইসলাম শেষ হয়ে যাবে। বিকজ নো ফ্যামিলি নো ইসলাম, এরকম একটা ব্যাপার। আপনি এটা অ্যাপ্লাই করবেন কোথায়? ইসলামের টিচিং গুলো অ্যাপ্লাই করবেন কোথায়? ওগুলার নার্চার করবেন কোথায়? ওগুলা বীজ বপন করবেন কোথায়? ফ্যামিলির ভিতরে, ইউনিট ফ্যামিলির ভিতরে। সো মেয়েদের ফেসবুক, ইনস্টাগ্রামে লাগাই দিলে তো হইলো। আজকাল মুসলিম মেয়েরা মানে একজন কয়দিন আগে আমার কাছে নিতেছে যে, আমার কাছে পরামর্শ নিচ্ছে যে তার হাজবেন্ড সেকেন্ড বিয়ে করবে। মানে তার যিনি পরামর্শ নিচ্ছেন, তার ফ্রেন্ডের হাজবেন্ড সেকেন্ড বিয়ে করবে। ফ্রেন্ড রাজি। ফ্রেন্ড বলতেছে যে আলাদা আলাদা বাসার ব্যবস্থা করো, আর হাজবেন্ড বলতেছে না, এই বাসায় থাকতে হবে। এবং তাদের এই নতুন বউ যে হবে, তার সাথে পরিচয় হয়েছে কোথায়? একটা ইসলামিক ট্রেনিং প্রোগ্রামে গিয়ে পরিচয় হয়েছে। এই ফেসবুক, ইনস্টাগ্রাম চলে আসতেছে কিন্তু, ফেসবুক চালাচালি, হোয়াটসঅ্যাপ চালাচালি, ক্রস জেন্ডার চালাচালি থেকে কিন্তু আসতেছে। আমি বললাম এটা তো তাহলে ইসলামী প্রেম হয়ে গেলো। যে হ্যাঁ তাই, এখনই কথা বলে টেলিফোনে, এখনই টেলিফোনে কথা বলে, বিয়ে হয় নাই এখনো, টেলিফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে। আর প্রথম বউকে ইনসিস্ট করতেছে যে সে যেন একই ছাদের নিচে তাকে করে। আমি বললাম না, এটা তো তার রাইট। সে চাইতেই পারে যে বিয়ে করাতে সে বাধা দিতে পারে না, কিন্তু সে চাইতেই পারে যে আমাকে আলাদা চুলা থাকবে, আমার আলাদা সেট আপ থাকবে, আলাদাই থাকবে, আমি একই
ছাদের নিচে থাকতে বাধ্য না বা থাকবো না আমি, এটা বলতেই পারে। এটা নিয়ে আমার সাথে মানে পরামর্শ করতেছিলেন একজন, আমি চিনি না, নাম জানি না, চিনি না, কিছু না, মানে জাস্ট পরামর্শ করতেছিলেন। যাই হোক, আমরা আবার ফিরে আসি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে, ফিরে আসি এসে যে এইসব জিনিসের যে হাইপার হওয়ার যে আছে, মানে যে উত্তেজনা আছে, এই সমস্ত মানে ড্রাগের মতোই কিন্তু ব্যাপার এগুলো হয়ে গেছে এখন। ড্রাগ যেভাবে মানুষ ছাড়তে পারে না, ফেসবুক সেভাবে ছাড়তে পারে না, ইনস্টাগ্রাম সেভাবে ছাড়তে পারে না। একটা হরমোন রাশ, একটা এতজন আমাকে লাইক করছে, এতজন আমাকে পছন্দ করছে, আমার এটাকে বেস্ট বলছে, আমার এটাকে করছে, ছাড়তে পারে না আর। এবং সেই ইসে আটকায় থাকে। যাই হোক, আমরা ফিরে আসি আবার। তো ইনস্ট্যান্টলি চলে যায়, ইনস্ট্যান্টলি মনে হয় যে মানে খুব ভালো আছি। দে এসকেপ নাথিং বাট ইনস্টেড ডিগ এ ডিপার হোল অফ মিজারি ফর দেমসেলফ। কিন্তু দেখা যায় যে এর পরের যে দুঃখটা আসে, এর পরের যে শূন্যতা আসে, এর পরে যে নিঃসঙ্গতা আসে, ওইটা আরো গ্রেটার হয়। would that would that more and more people who are slaves of their addictions left gatherings of sin wherein alcohol and drugs are consumed and made their way to gathering upon which peace descends. There they would find a permanent solution to their problems. কোথায়? কোরআনের মজলিসে, হালাকায়, যেখানে আল্লাহর কথা আলোচনা হয়, যেখানে আখিরাতের কথা আলোচনা হয়, যেখানে আলটিমেট অফ আপনার লাইফ নিয়ে আলোচনা হয়। এ ওয়ে টু পিউরিফাই দেয়ার হার্টস অ্যান্ড সোলস অফ সিনস। হালাকাগুলায় বসলে, কোরআনের মজলিসে বসলে, তাফসীরের মজলিসে বসলে কি হয়? তাদের তাদের হার্ট অ্যান্ড সোল, হার্ট মানে আত্মা, নাফস কি হয়? পিউরিফাইড হয়, পরিশুদ্ধ হয়। And the achievement of a kind of peace that does not result in a hangover, এবং এমন একটা শান্তি আসে যেটা হ্যাংওভারে গিয়ে শেষ হয়ে যায় না। যেমন মদ খাইলে বা ওই ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করলে একটা হাই আসে, কিন্তু তারপরে যে লোটা আসে সেটা অত্যন্ত বিষণ্ণ একটা লো আসে। হ্যাঁ, হ্যাংওভার যেটাকে বলে বলে মানে মদের বেলায় এটা প্রযোজ্য বা মাদকের বেলায়। কিন্তু কোরআনের ইসের বেলায় সেটা থাকে না, বরং উল্টাটা। যতক্ষণ এটা স্মৃতিতে থাকে ততক্ষণ, বা এটা বাসায় নিয়ে যান আপনি, আপনি কিছু একটা শিখে বাসায় নিয়ে যান, গিয়ে নিয়ে বাচ্চাকে, নিজের ওয়াইফকে বলেন যে আজকে এটা শিখছি, এবং তারাও সেটা থেকে বেনিফিটেড হয়, এবং তাদের ভিতরেও সেই শান্তির বা সেই প্রশান্তির বিস্তৃতি ঘটে। বাট ইন এ স্ট্রঙ্গার সোল দ্যাট ইজ বেটার ইকুইপড টু ফেস দ্য ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস অফ লাইফ, এবং কি হয়, তার সোলটা স্ট্রঙ্গার হয়, সে আরো কষ্ট, আরো চ্যালেঞ্জ, আরো কঠিন অবস্থা মোকাবেলা করতে সক্ষম হয়। জীবন থেকে পালায় বেড়ানোটা কোনো সলিউশন না। একজন মুসলিম জীবন থেকে পালায় বেড়াবে না, একজন মুসলিম জীবনকে ফেস করবে, এবং ফেস করে অ্যাজ অ্যাজ ঘরের আমির হিসাবে, ঘরের কর্তা হিসাবে, ঘরের বাবা হিসাবে, ধরেন একজন উদাহরণ দিচ্ছি, একজন লোক পলায়নপর মনোবৃত্তির হবে না, সে প্রবলেম থেকে পালায় যাবে না, বরং প্রবলেমকে ফেস করবে বুক পেতে, এবং সেটাকে সলভ করবে। এই জন্য আমরা যখন রিলিজিয়াস এক্সট্রিমিজম পড়তেছিলাম, তখন একটা হাদিস আমি জানতাম না তখন পর্যন্ত, ওইটা পড়ার আগে জানতাম না। সেই হাদিসে বলছেন যে যে লোক সমাজের ভিতর থেকে, প্রতিকূল অবস্থার ভিতর থেকে ইসলাম পালন করে এবং অন্যকে দাওয়াত দেয়, এবং অন্যের মানে কষ্ট করে, মানে রিডিকিউল বা তাকে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, তাকে অত্যাচার করা হচ্ছে, সেটা ফেস করে সমাজের ভিতর থেকে যে ইসলাম পালন এবং ইসলাম প্রচারের চেষ্টা করে, সে তার চেয়ে বেটার যে নিজেকে গুটায় জঙ্গলে চলে যায়, গিয়ে একা একা দিন পালন করে, তার চেয়ে। ঠিক আছে? তো এইটা ইসলামের একটা মানে একটা মূল সুর, যে একজন মুসলিম প্রবলেম তার জীবনে আসবে, সে ভেঙে পড়বে না, সে বিচলিত হবে না, সে বুক পেতে সেটা ফেস করবে এবং সেটাকে সলভ করার চেষ্টা করবে, এবং তার অধীনস্থ যারা আছে তাদেরকে সে ঢাল হিসাবে সেটা থেকে প্রোটেক্ট করবে। যে জন্য মুসলিম সিপা সালারেরই হচ্ছে সে আমির, বা সে সে ঢাল স্বরূপ, তার তার সাধারণ যারা আর কি, তার অধীনস্থ যারা, তাদের ঢাল স্বরূপ সে কাজ করে। সে হোল্ড আপ আমির হয় না, গর্তে বৈশা অন্যরে সুইসাইড বোমিং এ পাঠায় না, সে সামনে থাকে। এবং এই জন্য মানে কখনো কখনো মুসলিম আর্মিতে বিপর্যয় আসছে, তারা খুব জিনিসটা খেয়াল করে। যেমন 711 সালে বোধহয় ওই মার্টেল বলে একজন ফ্রেঞ্চ জেনারেল, যার সাথে আব্দুর রহমান সম্ভবত ওনার নাম, ওনার একটা যুদ্ধ হয়েছিল স্পেন এবং ফ্রান্সের মাঝখানে। ওইটা একটা ডিসাইসিভ মোমেন্ট ছিল, ওইটাতে মুসলিম বাহিনীর পরাজয়টা। পরাজয়ের মেইন রিজন ছিল তারা টার্গেট করে
ওই জেনারেলকে বা যিনি ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাকে হত্যা করার পর একটা বিশৃঙ্খলা দেখা দেয়। এটা হয়েছে কখনো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এইটাই মুসলিম বাহিনীকে প্রেরণা যোগাইছে বা শক্তি যোগাইছে, বা নিজেদেরকে তারা গ্রেট মনে করছেন যে তাদের আমির তাদের করছে। মানে এটারই একটা দেখতেছিলাম আমি একদিন, যে আমাদের ভাই, দিনী ভাই, ব্রিগেডিয়ার রিটায়ার্ড তোবারক হোসেন বেগ, উনি একটা ক্লিপ পাঠাইছিলেন আমার কাছে, খুঁজলে হয়তো পাবো। এটা হচ্ছে যে টার্কি টাইপের জিনিস আর কি, রাস্তা পার হচ্ছে, বুঝছেন? রাস্তা পার হচ্ছে, গাড়ির রাস্তা। গাড়ির রাস্তা মানে ওদের গ্রামে, আমেরিকায় বা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের গ্রামের রাস্তাগুলো তো বিজি থাকে না, ধরেন আধা ঘন্টা একটা গাড়ি আসে বা এরকম কিছু। তো রাস্তা পার হচ্ছে টার্কিরা লাইন ধরে, আর তাদের লিডার যে, সে কিন্তু মাঝখানে দাঁড়ায় আছে রাস্তার, দাঁড়ায় থেকে সে পার করতেছে পুরা একটা লাইনকে। এবং গাড়ি এসে ওই লিডারের পেছনে এসে একটা গাড়ি এসে দাঁড়ায় হয়েছে, ওয়েট করতেছে যে কখন হবে, ওদের দেশে শিষ্টাচার আছে যাই হোক, তো পার হচ্ছে। তো উনি ওইটার ক্যাপশনটা ছিল এটা, যে এটা হলো লিডারশিপ পোটেনশিয়াল বা লিডারশিপের মানে যে লিডার, যে আমির, যে ফ্যামিলির বাবা, যে সে এটাকে ফেস করবে, সেটাকে নিবে, সেটাকে মানে যে কোনো প্রতিকূল অবস্থাকে সে ফেস করবে, ওয়াইফকে আগায় দিবে না সামনে আর। যাই হোক, তো বলতেছেন যে better equipped to face the trials and tribulations of life, জীবনের যে সমস্ত পরীক্ষা, যে সমস্ত ফিতনা, যে সমস্ত কঠিন ব্যাপার, সেগুলা একটা কোরআনের মজলিসে যে বসে, সে বেটার ইকুইপ থাকে, তার ভিতর অনেক সাহস থাকে, অনেক শক্তি থাকে জীবনকে ফেস করার জন্য। উইদাউট এ ডাউট, অ্যাজ মাচ অ্যাজ পিপল ট্রাই টু ফাইন্ড পিস ইন ড্রাগস, অ্যালকোহল, ফর্নিকেশন অর এনি আদার মিনস অফ এসকেপিজম, পলায়নপর মনোবৃত্তির যেটা আরো যে সমস্ত ব্যাপার আছে সেগুলোর কথা বলতেছেন, সেইটার ভিতরে আমি আমি আমার যতটুকু আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছেন বা যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন, তার বদৌলতে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ও অ্যাড করলাম, কারণ এগুলাও নেশা, এবং এগুলো আসলে ড্রাগের চেয়ে অনেক বড় নেশা। এবং অ্যাপারেন্টলি কারো কাছে মনে হইতে পারে যে এগুলো তো ড্রাগের মতো খারাপ না, সেই জন্য আরো মারাত্মক নেশা। কারণ একটা জিনিস খারাপ রিয়েলাইজ করলে, আপনি যেভাবে আমরা বলি যে বেদাত হচ্ছে অনেক সময় শিরকের চেয়েও বড়, বা কবিরা গুনার চেয়ে বড় ব্যাপার। কেন? শিরক বা কবিরা গুনার ভিতরে মানুষ যুক্ত হলে অনেক সময় মানুষ খুব ইজিলি রিয়েলাইজ করে যে জিনিসটা খারাপ, কিন্তু বেদাতের ভিতরে যুক্ত হলে তারা রিয়েলাইজ করে না জিনিসটা খারাপ, কারণ তারা মনে করে আমরা তো ভালোই করতেছি। এইভাবে ফেসবুকে আমি তো দাওয়াতই দিচ্ছি মানুষকে, আমাদের মুসলিমাদের সাথে একটু কেমনে রান্না বান্না করতে হয়, কেমনে হিজাব বানাইতে হয়, এগুলো নিয়ে কথা বলতেছি। বা একজন ভাই মনে করেন আমরা তো রিলিজিয়াস ব্যাপারই কথা বলতেছি, সবকিছু সবকিছু আমরা শুধু রিলিজনের আদান প্রদান করতেছি, সাথে একটু প্লাস প্লাস আর কি, চোখ পড়ে যায় এখানে, ডাইনে বাই একটু চোখ যায় বা যায়, এটা তো আর মানে ওই যা আনএভয়েডেবল আর কি, আমি তো ইচ্ছা করে তাকাই না ওইদিকে, এরকম মনে হইতে পারে, কিন্তু আসলে অনেক বড় মারাত্মক নেশা এটা, মানে ইসের চেয়েও। এবং একাকিত্ব ভুলে থাকা, সোকল্ড একাকিত্ব ভুলে থাকা, একাকিত্ব ভুলে থাকা এটা কোনো ব্যাপার না। একাকিত্ব তো এইভাবে ভুলে থাকা যায় না, বরং মানুষ সবাই একা একা হয়ে যায়, লিভিং টুগেদার অ্যালোন আর কি। হাজব্যান্ড ওয়াইফের কথা বলে না এখন, যে লিভিং টুগেদার অ্যালোন, একসাথে একা একা বসবাস করতেছে আর কি, একসাথে আছে বাট একা একা বসবাস করতেছে। তো the only way that mankind can truly find peace and tranquility is through the noble Quran. একমাত্র উপায়ে মানুষ শান্তি পাইতে পারে, প্রশান্তি পাইতে পারে হচ্ছে কোরআন এবং কোরআনের আনুষঙ্গিক যে ব্যাপার সেগুলোর মাধ্যমে। আচ্ছা, এক নাম্বারটা গেল। কোরআন যখন কোরআনের মজলিসে কেউ বসে, কোরআনের তেলাওয়াতের মজলিসে বসে, তফসিরের মজলিসে বসে, ধর্মীয় আলোচনার বসে, হালাকায় বসে, তখনকার ব্যাপার। এরপরে বলতেছেন মার্সি এনভেলপ দেম, 2 নম্বর পয়েন্ট। Mercy is near to the people of Quran. In fact, it envelops or covers the gathering. Within their gatherings, they do things that make them deserving of Allah's mercy. এই গ্যাদারিং এ এমন সব জিনিস হয় বা এমন কিছু করে তারা, যেটা জন্য আল্লাহর রাহমাত তারা ডিজার্ভ করে বা তারা এটার যোগ্য হয়ে ওঠে। আউটসাইড their gathering, people for the most part are driven in their action by the desire or increase their bank balance. কি হচ্ছে? দুইটা জিনিস তাদেরকে মোটিভেট করে। একটা হচ্ছে তাদের হাওয়া, ডিজায়ার, কাম, বাসনা, কামনা, বাসনা। হ্যাঁ, আমার এটা ভাল লাগে, আমার ওটা দেখতে ভাল লাগে, এটা করতে ভাল লাগে, এটা শুনতে ভাল লাগে, এগুলো তাদেরকে ড্রাইভ করে। আর নাইলে ব্যাংক ব্যালেন্স, মানে বেশি, আরো পয়সা কিভাবে বাড়ে সেই জন্য।
উইদাউট এ ডাউট দ্য ফর্মার আর বেটার দ্যান লেটার, এবং নিঃসন্দেহে কোরআন, কোরআনের মজলিস, ধর্মীয় মজলিস হচ্ছে সেই সমস্ত জিনিসের চেয়ে বেটার। এখানে সূরা যুখরুফ আপনার 43 নম্বর সূরা 32 নম্বর আয়াত কোট করতেছেন, বাট দ্য মার্সি ব্র্যাকেটে প্যারাডাইস। এখানে মার্সির মিনিং হচ্ছে প্যারাডাইস, রাহমাত, রাহমাত আর কি কথাটা, এইখানে রাহমতের মানে হচ্ছে জান্নাত। বাট দ্য মার্সি অফ ইয়োর লর্ড, তোমার প্রভুর রাহমাত বা জান্নাত, ইজ বেটার দেন দ্য ওয়েলথ অফ দিস ওয়ার্ল্ড হুইচ দে অ্যামাস, এই দুনিয়ার সম্পদের চেয়ে বেটার, যেটা তারা জড়ো করে বা যেটা তারা সম্পদের পাহাড় গড়ে, মানে এই সেন্সটা আসছে এখানে। মার্সি envelops gathering in which the Quran is recited and studied. This should not come as a surprise considering the fact that Quran itself is mercy. This applies to the knowledge that was revealed to past prophets, for Allah said about Noah. মানে এখানে কোরআন হচ্ছে আমাদের বেলায় পার্টিকুলার, অন্যদের বেলায় যেটা বলবো যে আল্লাহ ওয়াহি ভিত্তিক, আল্লাহর ওয়াহি, আল্লাহর কথা যেটা সেটা, সেই ব্যাপারগুলো আসবে এখানে। সূরা হুদের 28 নম্বর আয়াত কোট করতেছেন যে নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম সম্বন্ধে বলতেছেন আল্লাহ, হি সেড, ও মাই পিপল, টেল মি if I have a clear proof from my Lord and a mercy has come to me from him. আচ্ছা, mercy in this verse encompasses the blessings of prophethood, revelation, knowledge and wisdom. কি কি আছে এই মার্সি শব্দের এখানে? রহমতের মিনিং কি বলতেছেন যে নবুয়তের যেই আশীর্বাদ, রেভেলেশন ওয়াহি, নলেজ জ্ঞান, এবং উইজডম বা প্রজ্ঞা, এই সব কিছু ইনক্লুড করে এখানে। সালি আলাইহিস সালামের কথা বলতেছেন, তার কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন যে and there has come to me a mercy from him, আল্লাহর তরফ থেকে আমার কাছে রহমত আসছে। এটা একই সূরার, মাফ করবেন, সূরা হুদের 63 নম্বর আয়াত কোট করতেছেন, এখানে বলতেছেন যে আল্লাহ এই ওয়াহিকে মার্সি বলেই করতেছেন বা নবুয়ত বা ইত্যাদি সেন্সে আসতেছেন। অ্যাজ রিগার্ড টু কোরআন, কোরআনের কথা বলতে গিয়ে বলতেছেন বিং এ মার্সি, আল্লাহ সেড, এখানে মার্সি বলতে গিয়ে আল্লাহ বলতেছেন and we have sent down to you the book as an exposition of everything. exposition মানে যা সবকিছুকে প্রকাশ করে। এইখান থেকে এই যে তিবিয়ান কথাটা আসছে, আপনারা অনেকে হয়তো তিবিয়ানে পড়াশোনা করেন, আমি জানি না করেন কিনা, থাকার কথা একজন দুজন তো অন্তত আছেন এখানে শিওর। এই যে আমার মেয়ে যে ইটা চালায়, আপনার মেয়েদের জন্য হিফজের যে গ্রুপটা চালায় তিবিয়ান, সেটার কথা আসতেছে। সেটা কোরআনের একটা ওয়ার্ড, যেটা মিনি হচ্ছে এক্সপোজ করে, যে এক্সপোজ করে আর কি, বা এক্সপোজ করে দেয় বা প্রকাশ করে, ব্যাখ্যা করে বা ইত্যাদি আর কি। and we have sent down to you the book, bracketed the Quran, as an exposition of everything, a guidance, a mercy and glad tidings for those who have submitted themselves to Allah as Muslims. কি বলতেছেন? আমরা কোরআন নাজিল করছি, আমরা কোরআন নাজিল করছি তোমার প্রতি, এখানে সিঙ্গুলার তুমি, তোমার প্রতি রাসূলকে বলতেছেন, as an exposition of everything, সবকিছুর ব্যাখ্যা হিসাবে বা সবকিছু প্রকাশ করা হিসাবে, প্রকাশ করবে সেই জন্য, বুঝাই দিবে সেই জন্য, গাইডেন্স একটা হেদায়েত হিসাবে, পথ নির্দেশনা হিসাবে, মার্সি রাহমাত হিসাবে, এবং গ্ল্যাড টাইডিং সুসংবাদ হিসাবে ফর দোজ হু হ্যাভ সাবমিটেড দেমসেলফ টু আল্লাহ অ্যাজ মুসলিম, যারা আল্লাহর কাছে সারেন্ডার করছেন, আত্মসমর্পণ করছেন মুসলিম হিসাবে। এটা হচ্ছে সূরা নাহল 89 নম্বর আয়াত, 1689। এরপরে সূরা আরাফে আল্লাহ বলতেছেন and my mercy embraces all things, আমার রাহমত সবকিছুকে ঘিরে রাখে। if, as we are informed about in this verse, Allah's mercy embraces all things, it is only fitting that it should embrace the people of the Quran. আল্লাহ বলতেন সবকিছুকেই তার দয়া, তার করুণা ঘিরে রাখে, সেখানে কোরআনের লোক যারা, কোরআন যারা স্টাডি করে, তাদেরকে যে আরো করুণা, আরো দয়া, আরো রহমত ঘিরে রাখবে, এইটাই স্বাভাবিক, এইটাই বিফিটিং, এটা বলতেছেন আর কি। 3 নাম্বার হচ্ছে অ্যাঞ্জেলস সারাউন্ড দেম। এখানে আমরা একটা থিওরিটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল ঘটনা পড়বো। থিওরিটিক্যাল ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি যে যখন আমরা একটা দিনের মজলিসে বসি, যেখানে সহি শুদ্ধ দিনের আলাপ হয়, অফকোর্স
মাজার পূজা কবর পূজার আলাপ হলে সেখানে তার ফেরেশতারা ঘিরে রাখার বা ফেরেশতারা দোয়া করার কোনো ব্যাপার আসে না। কিন্তু সহি শুদ্ধই যেটা রসুল যেটা সম্বন্ধে বলছেন, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি, সেই পথের আহ আকিদা মানহাজ পথ পন্থা নিয়ে আলোচনা হয় যে মজলিসে, সেই মজলিসের কথা এখানে আসতেছে। সেখানে কি হয়? দ্য এঞ্জেলস সারাউন্ড দেম, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। দ্য এঞ্জেলস সারাউন্ড দেম with their wings in order to honor them, তাদেরকে সম্মানিত করার জন্য ডানা দিয়ে ঢেকে রাখেন। And what makes them deserving of that honor is the purpose for which they gathered. কেন তারা এই অনারটা লাভ করতেছেন? কেন সম্মানটা কিসের জন্য? যে জন্য তারা ওইখানে জড়ো হয়েছেন, সেটার জন্য তাদের এই সম্মান। এটা যদি আপনার টাকা পয়সার হইতো, কেমনে আরো বেশি লাভ করা যায় সেই মিটিং হইতো, সেটা এইভাবে ফেরেশতারা ঘিরে রাখতেন না। কারণ পারপাসটা সেই মর্যাদার না, যেই মর্যাদার হইলে ফেরেশতারা তাদের ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখবেন বা তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সম্মানিত করবেন। During the lifetime of the Prophet, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, the noble companion উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনাটা আমাদের যে বই আছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, ওইটাতে উল্লেখিত আছে, ওই ঘটনা বর্ণনা আছে, খুব সুন্দর করে আছে আর কি। যাই হোক, এখানেও আছে, এখানে ছোট করে বলছেন, উসাইদ বিন হুদায়র physically perceived the presence of angels while he recited the Quran, for they drew very near to him. উনি ওই আকাশে প্রদীপ জ্বলতে দেখছিলেন, প্রদীপের মতো আলো জ্বলতে দেখছিলেন, একটা দুইটা করে করে অনেক অনেক আলো জ্বলতে দেখছিলেন। এবং পরদিন রাসূলকে জিজ্ঞেস করছিলেন যে ব্যাপারটা কি আর কি, মানে উনি ভয়ও পাইছিলেন কিছুটা। তখন আল্লাহ রাসূল বলছিলেন যে মানে ফেরেশতারা তার তেলাওয়াত এত সুন্দর ছিল যে ফেরেশতারা তেলাওয়াত শুনতে আসছিলেন বা তাকে ঘিরে রাখছিলেন। This occurred one night while Usaid was reciting chapter Bakara of the Noble Quran. কোরআনের বাকারা এটা পড়তেছিলেন যখন Usaid রাদিয়াল্লাহু আনহু। In the middle of his recitation, he raised his head towards the sky and saw a cloud, and it appeared as if there were many lamps in it. এটা একটা এই মেঘমালার মতো দেখলেন এবং তার উপরে দেখলেন যে অনেক প্রদীপ। Then the cloud, or what seemed to be a cloud, left until he could no longer see it. তারপরে কোরআন রিসাইট করা শেষে উনি অবশ্য বন্ধ করে দিছিলেন ভয় পেয়ে। তো যাই হোক, এটা ডিটেলস আপনারা দেখে নিন, ওই কোরআন অধ্যয়ন সঠিক পন্থাতে আছে বা অন্য হাদিসটা পুরো দেখে নিন। তো when he later went to the prophet, পরে যখন রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করছিলেন যে এটা কি ব্যাপার ছিল, তখন আল্লাহ রাসূল বলছিলেন, ডু ইউ নো হোয়াট দ্যাট ওয়াজ, মানে কি ছিল ব্যাপারটা, তুমি জানো? উসাইদ said, no, জানি না। The prophet said, তখন আল্লাহ রাসূল তাকে বুঝাই দিলেন, those were angels that came close to you because of your beautiful voice. তুমি যে সুন্দর গলায় তেলাওয়াত করতেছিলা, সেই জন্য ফেরেশতারা তোমার কাছে আসছিল। Had you continued to recite, তুমি যদি তেলাওয়াত করেই যাইতা বন্ধ না করে, people would have seen them as well, মানুষও তাদেরকে দেখতো, মানে তারা ওইভাবেই আসছিলেন, ওই রূপে বা ওই ইসে। 3 নাম্বারটা গেল। তাইলে ফেরেশতারা, এটা তো আমরা ফিজিক্যালি বললাম, আর একটা বললাম যে হাদিস থেকে আসছে বা বর্ণনায় আসছে, এটা যেটা আমরা দেখি না সেটার কথাও, যে ফেরেশতারা দিনের মজলিসকে ঘিরে রাখেন, ইন জেনারেল, ইন পার্টিকুলার কোরআনের মজলিস, কোরআনের তাফসীর বা ইত্যাদি যেখানে হয় সেটা। আমাদের দেশের কোরআনের তাফসীর যেগুলা তাফসীরুল কোরআন মাহফিল বলে ওয়াজ মাহফিল হয়, সেগুলো তো গালগপ্প হয়, সত্য মিথ্যা ভুল শুদ্ধ গাল গপ্প মিলায় একটা কিছু দাঁড়ায়। এটা কোরআনের তাফসীর বা মাহফিল কিনা সেটা প্রশ্নের দাবি রাখে, বা অনেক প্রশ্নের অবকাশ আছে এখানে। যাই হোক, 4 নাম্বার হচ্ছে আল্লাহ মেনশনস দেম টু দোজ দ্যাট আর উইথ হিম, তার সাথে যারা থাকেন আল্লাহ তাদের কাছে এদের কথা বলেন, অর্থাৎ যখন মজলিস চলতে থাকে যারা মজলিসে আছেন তাদের কথা বলেন কাদের কাছে? আল্লাহর নিকটে যারা ফেরেশতা থাকেন তাদের কাছে বলেন যে দেখো আমার বান্দারা আমাকে দেখে না, অথবা তারা আমাকে প্রেস করতেছে, অথবা তারা আমার জন্য একত্রিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু আপনি জানেন যে আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এটার আমরা পিস বি আপন হিম শুনে বড় হয়েছি যে শান্তি, তার উপর শান্তি বর্ষিত হোক বা এই ধরনের কথা মিনিং, কিন্তু এটার
রিয়েল মিনিং, যেটা আগে জানতো সবাই, জানতেন আগের স্কলাররা, আর এখন আবার নতুন করে জানেন। মানে স্কলাররা তো আগেই সবসময় জানেন, মানে আমরা আমাদের মতো মানুষরা এখন নতুন করে খেয়াল করে এটা, যে এটার মিনিং আসলে পিস বি আপন হিম, বা তার উপর রহমত বা শান্তি বর্ষিত হোক তা না। এটার মিনিং হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম। এটা আমরা আমাদের সালাওয়াতের উপর যে 3 পর্বের বোধহয় লাগানো আছে আমাদের এই চ্যানেলে, অথবা তাকওয়া মসজিদে 1 পর্বের একটা লেকচারের আছে ভিডিও, সেটাতে আপনারা দেখবেন। আমরা ওই বইটা পড়ছি, যেখানে সালাত বা সালাওয়াত বলতে কি বোঝায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা বলি, তখন আমরা আসলে সাল্লাল্লাহ যেটা বলি, এটা তো একটা ভার্ব, অ্যাকচুয়ালি ভার্ব বলি যে আল্লাহ সালাত প্রেরণ করুন বা সালাত বর্ষণ করুন বা সালাত পড়ুন ইসের উপরে, রাসূলের উপরে আল্লাহ সালাত। তো সেই সালাতের মিনিংটা অ্যাকচুয়ালি কি? সেই সালাতের মিনিংটা ধরা হয় যে মে আল্লাহ প্রেইজ হিম, আল্লাহ যেন তার প্রশংসা করেন। কোথায় প্রশংসা করবেন? কার কাছে প্রশংসা করবেন? তার নিকটবর্তী যারা, তার নিকটবর্তী কারা? ফেরেশতারা। ফেরেশতাদের কাছে যেন আল্লাহ তার সম্বন্ধে তার প্রশংসা করেন। তো আল্লাহর সালাওয়াত হচ্ছে প্রশংসা। কার কাছে করবেন? ফেরেশতাদের কাছে। ফেরেশতারা যখন সালাওয়াত, সেটা হচ্ছে দোয়া। মানে এইভাবে সালাওয়াত শব্দটার বা সালাত শব্দটার মিনিংটা পার্সন টু পার্সন চেঞ্জ হয়ে যায়। এটা আমরা অনেক সময় দেখি, অনেক কিছুরই এরকম আছে, মানে কে কোথায় ইউজ করলেন তার উপর। যেমন সালাত শব্দটা জেনারেল মিনিং হচ্ছে দোয়া। যখন আমরা নামাজের ব্যাপারে ইউজ করি, আমরা যখন আকিমুস সালাহ বলি, তখন আমরা বুঝি সব নামাজের জন্য ডাকা হচ্ছে, তখন আর দোয়া বুঝি না আমরা, তাই না? আবার যখন সালাত সালাতুল্লাহ বলি যখন, তখন আমরা কি বুঝতেছি? যে আল্লাহর প্রেজ, কার সম্বন্ধে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে প্রেজ করেন ফেরেশতাদের কাছে, সেটা বোঝাচ্ছি আমরা। যাই হোক, এই ব্যাপার। তো আল্লাহ মেনশনস, এই আল্লাহ তার মানে কি? মেনশনস দেম টু দোজ দ্যাট আর উইথ হিম। ওই যে সালাতে যে সেন্সটা আসে, যে আল্লাহ ফেরেশতাদের কাছে প্রেজ করেন তার নবীকে, নবীর ব্যাপারে প্রেজ করেন, নবীকে প্রশংসা করেন, নবী প্রশংসা করেন। সিমিলারলি এই বান্দাদের কথাও বলেন আল্লাহ। কাদের কাছে? ফেরেশতাদের কাছে বলেন। That Allah mentions them to those who are with him means that he praises them to the prophets and noble angels. হ্যাঁ, ফেরেশতাদের কাছে এবং নবীদের কাছে তাদের প্রশংসা করেন, যেটা যেটা বিফিটিং নবীদের ব্যাপারে, সেটা মানে বারজাকের জীবন যেটা বিফিটিং, সেটা দ্যাট আর উইথ হিম, নবীদের কাছে প্রশংসা করেন এবং সেই সমস্ত ফেরেশতার কাছে প্রশংসা করেন যারা তার নিকটবর্তী। আচ্ছা, তারপরে আসতেছে are with him. It would be hard to think of any honor that is greater than being mentioned by Allah the Almighty. এর চেয়ে বড় আর কোনো সম্মান হইতে পারে না একটা বান্দার জন্য। কারণ এই সম্মানটা আমরা কি জানি? নবী পয়গম্বরের বেলায় এই সম্মানটা তারা পান, তাদের প্রাপ্য, তাদেরকে আল্লাহ দেন এই সম্মানটা। তো it would be hard to think of any honor that is greater than being mentioned by Allah. আল্লাহ আমার নামটা উচ্চারণ করে বা আমাদের নামটা উচ্চারণ করে বা আমাদেরকে করে বলতেছেন যে দেখছো আমার বান্দারা বা আমার অমুক বান্দা বা আমার এই বান্দারা ABCDEF, এরা আমাকে দেখে না, অথচ আমার 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 জন্য তারা একসাথে মিলিত হয়েছে, বা আমাকে খুশি করার জন্য, বা আমার দিন নিয়ে আলোচনা করার জন্য, বা আমার কালাম নিয়ে আলোচনা করার জন্য তারা একত্রিত হয়েছে, এই সেন্সটা আসে। আচ্ছা, তারপরে বলতেছেন যে আমাদের যখন একটা নাম পড়ে, মানে ধরেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমাদের নামটা কখন উচ্চারিত হয়, রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের হাইয়েস্ট থেকে কেউ যদি কারো নাম ধরে বলেন যে অমুক। আমার মনে আছে একটা ওই আমি তখন আমেরিকায় ছিলাম, সুপার বোল একটা খেলা হয় বৎসরে, মানে ওই আমাদের ফুটবল লিগের যেরকম শেষ খেলা, সেরকম একটা আর কি। ওদের তো জানেন, ওরা তো মানে ক্রেজি জাত এইসব খেলাগুলোর জন্য। 3টা খেলা খেলে ওরা, তার ভিতর আবার এটা হচ্ছে সবচেয়ে যুদ্ধংদেহী যে খেলাটা আর কি, আমেরিকান ফুটবল, আমি ষাঁড়ের খেলা বলি আর কি। তো ওই ওই বছরেরটা ছিল ওয়াশিংটন রেডস্কিন্স ভার্সেস মায়ামি ডলফিন, মানে এই দুই দুই ইসের 2টা দলের ছিল আর কি খেলা। তো ওয়াশিংটন রেডস্কিন্স যারা, তারা জিতছিল। এবং ওইখানে জন রিগিন্স বলে একজন ছিল। তো প্রেসিডেন্ট তাকে ফোন করছে, রোনাল্ড রেগান তাকে ফোন করে বলছে যে ক্যান আই চেঞ্জ দ্য স্পেলিং অফ মাই নেম, মানে তাকে প্রেস করছে, তাকে মানে বলছে যে আমার নামের স্পেলিং কি আমি চেঞ্জ করতে পারি? আমারটা তো রেগান আর তোমারটা রিগেন, তো আমি আমি যদি চেঞ্জ করি, মানে
বোঝাইতে চাইছে যে ইউ আর সো গ্রেট, আমার ইচ্ছা করতেছে আমার নামের স্পেলিংটা চেঞ্জ করে ফেলতে। তো আসলে তো ব্যাপারটা তা না, আসলে প্রেসিডেন্ট ফোন করছে, ইট ওয়াজ এ নিউজ, এবং সেই লোকের জন্য নিউজ, পুরা মিডিয়ার জন্য নিউজ, পুরা দেশের জন্য নিউজ। ব্যাপারটা এরকম। আর প্রেসিডেন্ট কি, প্রেসিডেন্ট তো একটা কাফের লুচ, মানে মানে অত্যন্ত সাধারণ একটা মানুষ, মানে আমাদের জন্য আমি বলতেছি, ভিসাভি আল্লাহ তার তো কোনো কোনো ইনসিগনিফিকেন্ট, তার কোনো সিগনিফিকেন্স নাই। একে হইলো সে কাফের, তার উপরে হইলো মানে একটা মানুষ, নশ্বর মানুষ, এলজামাইর ডিজিজ হয়ে মারা গেছে, যাই হোক। তো তাতেই কিন্তু কত খুশি, তাই আবার কিসের উপর প্রেস করতেছে, একটা খেলার ব্যাপারে প্রেস করতেছে, একটা গুনার কাজে প্রেস করতেছে। তো সেখানে একটা সোয়াবের কাজ, এবং আল্লাহ মানে যার আল্লাহর সাথে তো মানুষের কোনো প্রপোর্শন নাই, কোনো তুলনা নাই। আল্লাহ যদি আমাদের নাম মেনশন করে, এটা আমাদের জন্য করেন, এটা আমাদের জন্য কত বড় একটা অনারের ব্যাপার আর কি, সেটা বলতেছেন ইনি। তারপরে বলতেছেন যে aforementioned rewards should be ample reason for Muslims to search out for gatherings in which Quran is studied, বলতেছেন এখানে, রিসাইটেড বলেন নাই, একই কথা, স্টাডিড এর ভিতরে সব সব ইগুলা এখানে চলে আসে, সব মিনিং গুলা চলে আসে, কোরআন স্টাডির ভিতরে সবকিছু চলে আসে। আমার কোরআন স্টাডির বাইরে কি কোনো দিনের মজলিস হইতে পারে? না, দিনের মজলিস আমরা কি বলি, আমরা কোরআন এবং সুন্নাহ বলি, কোরআন এবং সুন্নাহ নিয়ে কথা বলি, দুইটাই ওয়াহি। তো এটা কোরআন স্টাডির ওয়াইডার সেন্স তো এটাই। The people of the Quran are truly blessed in many ways. Others should turn away from the gatherings of the Quran out of laziness or lack of understanding truly lose out on a great deal of good. যারা লেজিনেস, অলসতা বশত অথবা অন্য কোনো কারণে এই মসজিদগুলো মিস করেন, তারা গ্রেট রিওয়ার্ড থেকে তারা ডিপ্রাইভড হন। এটা আমি কালকে বলতেছিলাম, কালকে আমার একটা হালাকা ছিল। তো এই হালাকাটা আগে অনেক বেশি জমজমাট হইতো, আপনার ধরেন 80-90 এরকম হইতো। এখন আস্তে আস্তে 45-25 আসছে। তো আমার তো আসলে নাম্বারে কিছু আসা যায় না, আমার রিওয়ার্ড তো অ্যাবসলিউটলি ফ্রি অফ নাম্বার, কোনো নাম্বারের ব্যাপার না। তা আমি বলতেছিলাম দেখেন, কারো এটা ভাগ্যের কিছুটা, যদি এটা থেকে উপকার থাকে তাহলে এটা ভাগ্যের ব্যাপার, তার কপালে নাই। আরো ব্যাপার আছে যে সে নিশ্চয়ই আইদার লেজিনেস, অলসতা, অথবা আরেকটা কিছুকে বেশি উপকারী মনে করছে। সেটা যদি দিনের আরেকটা মজলিস হয়, আরেকটা ব্যাপার হয়, আরো শুদ্ধ আরো সুন্দর হয়, ফাইন, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা যদি নাটক হয়, সিনেমা হয়, গালগপ্প হয়, ব্রেন টক হয়, তাহলে কতই না কপাল পোড়া। তো আমি বলতেছিলাম যে ওইখানে টাইম হলো 9টায় শুরু হবে রাত্রে, কিন্তু দেখা যায় সবাই 9টা 5-এ লুদুল্লাদুর করে আসে আর কি, আস্তে আস্তে আসে। তা আমি কালকে নোটিশ দিয়ে দিয়েছি যে এখন থেকে 9টায় শুরু হবে। আমি কয়েকদিন আর কি ওটা একটু ডিলে করছি তাদের রিকোয়েস্টে, যারা আয়োজক তাদের। কিন্তু আমি পরে চিন্তা করলাম যে যারা 9টায় এসে বসে থাকবে তারা, এবং যারা 9টা 5-এ আসবে তারা একই জিনিস পাওয়া উচিত না, একই সম্মান পাওয়া উচিত না, এবং একই একই উপকার পাওয়া উচিত না। সুতরাং যারা 9টায় আসবে তারা যেন একটু বেশি পায়, এটা ইসলামের নর্ম, কিন্তু ইসলামের লাইন হচ্ছে এটা। যেমন আগে গেলে ফার্স্ট রোতে বসবে, নামাজের ফার্স্ট রোতে যাবে, তাই না? এই যে সাহাবী দুইজনের ভিতরে একজন আগে বলছিলেন যে আমার জন্য দোয়া করেন, জান্নাতে তাদের সাথে থাকতে চান, আল্লাহ রসুলের সাথে থাকতে চান। তা আল্লাহ রসুল দোয়া করছিলেন। তারপরে যিনি করছিলেন তারা বলছেন যে তুমি তারপরে করবো, তোমার মানে তোমারটা, তোমার প্রেফারেন্সটা তার পরে আসবে, বা তোমার সিরিয়ালটা পরে আসবে, যেহেতু তুমি পরে বলছো। তো এটা এটা সব ক্ষেত্রেই দেখবেন, ইসলামে দেখবেন সব ক্ষেত্রে, এই যে প্রথম জুমায় মসজিদে যে ঢুকে তার একটা আলাদা রিওয়ার্ড আছে না? উট থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে কি ডিম, তাই না? মানে কোরবানির রিওয়ার্ড বলতেছেন। তো ইসলামে আগে আসলে আগে পাইবেন, এটা ইসলাম একটা ভ্যালিড নর্ম বা ভ্যালিড একটা ব্যাপার। এটা আমি তাদেরকে বলতেছিলাম যে আহ, যারা আসলেন না তারা সেই রিওয়ার্ড থেকেই হবেন। তো এটা হচ্ছে কথা, যে যারা মিস করেন, লাস্ট লাইনটা যেটা বললেন, যে যারা মিস করেন আউট অফ লেজিনেস অর ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ট্রুলি লুজ আউট অন এ গ্রেট ডিল অফ গুড, তারা অনেক বড় জিনিস মিস করেন। সেটা আমরা প্রমাণ করতে পারবো না, সেটা অঙ্ক করে দেখাইতে পারবো না, ডলার সেন্টে কনভার্ট করে দেখাইতে পারবো না। আর এই জন্যই এটা মানে ইমানের বিষয়গুলো হচ্ছে এমন বিষয় যেগুলো কেউ প্রমাণ করতে পারবে না বা না দেখে বিশ্বাস করতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে ইমানের বিষয়। আমি আগেও বলছি আপনাদের, যদি 2-2-4 দেখায় ফেলা যায় তো দুনিয়ার আর কেউ অমুসলিম থাকতো না, কোনো কোরআন আপনি শেলফে পাইতেন না, কাড়াকাড়ি পড়ে যেত, তাই না? ইমানের ব্যাপারই হচ্ছে না দেখে বিশ্বাস করা। যেটা দেখেন না, যেটা অজানা ফিউচারে বা অদেখা ফিউচারে আছে, সেটার জন্য যেটা দেখেন, যেটা নাও এন্ড হিয়ার আপনার হাতে আছে, সেটাকে স্যাক্রিফাইস করা। ইসলাম ইজ অল অ্যাবাউট দিস, ইমান ইজ অল অ্যাবাউট দিস। কিন্তু আপনি রোজা রাখেন, যে খাবার দেখেন নাই সেটা মানে দিনের শেষে সেটার রিওয়ার্ড বা সেটার আল্লাহর কাছ থেকে আপনি পাবেন, রিওয়ার্ড পাবেন, এবং
একটা খাবার দিনের শেষে আসবে, সেটার জন্য সারাদিন উপাস করেন। ওটা আসার আগেই সেটার জন্য আপনি উপোস করেন, সেটার জন্য আপনি স্যাক্রিফাইস করেন। একই কথা এই জীবনে আপনি কাজ করেন, স্যাক্রিফাইস করেন, বা অনেক কিছু ত্যাগ করেন, অনেক বিসর্জন দেন, কুরবানি করেন, যেটা দেখেন নাই সেই রিওয়ার্ডের জন্য। এবং না দেখে আনার নামই হচ্ছে ইমান, বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বহু জায়গায় বলছেন যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করলে তাদের অ্যাকশন একরকম হবে। কিন্তু আল্লাহ এবং আখিরাতকে দেখেন, না দেখা জিনিস, যেটা কেউ প্রমাণ করতে পারবে না। মানে দুই দুই দুগুণে চার প্রমাণ করা যাবে না, ইনফারেন্সিয়াল প্রমাণ হয়তো করা যাবে, কিন্তু দুই 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 চার এটা প্রমাণ করা যাবে না। সেই জিনিসগুলাই আমরা এখানে বললাম। আমরা এখানে প্রমাণ করতে পারবো না যে এই যে যে কথাটা লাস্টে বললাম, আমরা লুজ আউট অন এ গ্রেট ডিল অফ গুড, তারা অনেক ভালো থেকে বঞ্চিত হন, এটাকে প্রমাণ করতে পারবো? তা বলবে যে আরে আমি এনে বসে স্টক মার্কেটের হিসাব করতেছিলাম, আমার এই এই 1 ঘন্টা আমি কোরআনের মজলিসে বা এই হালাকায় না বসে আমি হিসাব করছি, আমি তো 1 কোটি টাকা গেইন করছি। আর তোমার এনে বসলে কি হইতো? গেইন তো করতামই না, উল্টা আমার মানে ইন্টারনেটের পয়সা যাইতো, বা টাকা পয়সা যাই হোক একটা কিছু আমার আমার হইতো, খরচ হইতো। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো যা শুনলাম সেজন্য সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ যা শুনলাম সেজন্য সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ আমাদেরকে বেহুদা মজলিস বা বেহুদা কথা যদি বলে থাকি বা শুনে থাকি, সেটার অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এই দোয়ার সেটাই মানি। আর ভালো কিছু যেটা শুনে থাকলে সেটা লাভটা ঘরে নেওয়ার জন্য তৌফিক দেন। একটা তো হচ্ছে ইনস্ট্যান্ট লাভ, যেটা আহ, আমরা বারাকা ফর্মে বা মার্সি ফর্মে বা দোয়া, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন, বা আল্লাহ আমাদের কথা সেই ফর্মে পাইলাম। আর একটা হচ্ছে যে হেদায়েত হিসাবে, দিক নির্দেশনা যেন ঘরে নিয়ে যেতে পারি, তার তৌফিক দেন। এখান থেকে যা শুনছি আজকে অনেক ভালো কথা শুনছি। এর 10, 20, 30% যদি আমরা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, তবে এই শোনাটা রিয়েলি সার্থক হইলো আর কি। তো ইনশাআল্লাহ আমরা এখানে শেষ করে দিব আজকের ইচ্ছা। আজকে যা আমরা আজকে আসলে কোয়েশ্চেন আনসার নিলামই না, থাক, আগামী দিনের জন্য রেখে দিলাম। জি, হ্যাঁ, আসসালামু ঠিক আছে। আলাইকুম।